নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলে প্ল্যাটফর্ম জুড়ে পানি পড়া, মেঝের ইট উঠে খানাখন্দের সৃষ্টি ও প্ল্যাটফর্ম থেকে ট্রেন লম্বা হওয়ায় বিড়ম্বনাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ প্ল্যাটফর্ম। এদিকে প্ল্যাটফর্মের একেবারে প্রবেশপথ দখল করে রেখেছে মাছ বিক্রেতারা। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্ল্যাটফর্মে যেতে মাছের দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে অতিষ্ঠ যাত্রীরা। নওগাঁ জেলার মধ্যে রয়েছে 3টি রেলওয়ে স্টেশন। এর মধ্যে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি ঐতিহ্যবাহী ব্রিটিশ সরকারের আমলের একটি স্টেশন। ঢাকা চিলাহাটি ও ঢাকা পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী 2 জোড়া আন্তনগর, রাজশাহী চিলাহাটি ও রাজশাহী পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী 2 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেল ট্রেন। খুলনা চিলাহাটির মধ্যে চলাচলকারী 1 জোড়া আন্তনগর সহ 1 জোড়া মেল ট্রেনের স্টপেজ এ স্টেশনে রয়েছে। ফলে প্রতিদিন এ স্টেশন থেকে শত শত যাত্রী ট্রেন যোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এসব ট্রেন যাত্রীদের প্ল্যাটফর্মে অবস্থানকালীন সময়ে চরম ভোগান্তি পোহাতে হয়। যেহেতু তাদের বসার কোনো ব্যবস্থা নেই, তাই দাঁড়িয়েই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। ট্রেন যখন বিলম্বে চলাচল করে তখন এই দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে মহিলা যাত্রীদের শিশু সন্তান নিয়ে বিরক্তিকর এক অবস্থা অতিক্রম করতে হয়। এ স্টেশন থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হয়ে থাকে বলে জানা যায়। রাজস্ব আয় বাড়লেও যাত্রীদের সেবার মান রয়েছে শূন্যের কোঠায়। গত করোনাকালীন সময় থেকে দেশের বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্মে সংস্কার কাজ শুরু হলেও এ স্টেশনের কোনো সংস্কার কাজ করা হয় নাই। প্ল্যাটফর্মের টিনের ছাউনি ঝাঁঝরায় নষ্ট হয়ে গেছে। উপর দিকে তাকালে শুধু আকাশ দেখা যায়। ছাউনির পানি নিষ্কাশনের জন্য পাইপের গোড়া পাকা করা হয়েছিল সেই মান্ধাতার আমলে। সেগুলো অনেকটা বিনষ্ট হয়ে গেছে। সেখানে যাত্রীদের গাদাগাদি করে বসতে হয়। এছাড়াও প্ল্যাটফর্মের উত্তর পাশের দিকে টিনের ছাউনি ঝাঁঝরা হয়ে গেছে। একটু বৃষ্টি এলেই প্ল্যাটফর্ম জুড়ে পানিতে ভিজতে হয় যাত্রীদের। আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এখানে সব কিছু লণ্ডভণ্ড হয়েছে, কারণ এখানে পানি পড়ে। এখানে আরও আধুনিকরণ করার আমি প্রয়োজন মনে করি। মানে প্ল্যাটফর্মটা আরেকটু উঁচা হলে ভালো হয়, বা বিভিন্ন ট্রেন যা আসা করে এখানে কোনো ঢাকার স্টপেজ হলে আমরা শান্তিপ্রিয়ভাবে ঢাকাতে যাইতে পারি, আসতে পারি। হ্যাঁ, এটা আমাদের সবার উদ্যোগ নেওয়া দরকার। যাত্রী চলাচলের সুবিধা চিন্তা করলে, আত্রাইবাসী চিন্তা করলে স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা দরকার। এবং মুজিববর্ষেও কথা ছিল যে আপনার স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এখানে যাত্রী আসবে, তারা ভালোভাবে ট্রেনে উঠবে, তারা চলে যাবে তাদের গন্তব্যে। আত্রাইবাসীর দাবি, এই জনপদের মানুষের উন্নত জীবনযাপনের কথা চিন্তা করে এবং গ্রামকে শহর করার যে অঙ্গীকার বর্তমান সরকারের, সেদিক থেকে আত্রাইবাসী একটি আধুনিক মানসম্মত রেলওয়ে স্টেশন পাওয়ার দাবিদার। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়িত বড় বড় মেগা প্রকল্প, কিন্তু দেশের উন্নয়নের ধারাবাহিকতা অনুসারে এখানে এখনও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। রেলওয়ের অনেক জায়গা এখনও বেদখল হয়ে আছে। সেগুলো উদ্ধার করে এখানে একটি আধুনিক মানসম্মত রেলওয়ে স্টেশন অতি দ্রুত নির্মাণ এবং রেলে ভ্রমণকারী যাত্রীদের আরও উন্নত সেবা প্রদান নিশ্চিত করা হোক, এটাই সচেতন মহলের চাওয়া। নওগাঁ থেকে মোহাম্মদ আসিফ হাসানের চিত্রগ্রহণে কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।